সময়টাতে যে গাছগুলোকে আমরা খুব সুন্দরভাবে বাইরে রিপোর্টিং করে দিতে পারি তার মধ্যে গ্রিন পিস হচ্ছে অন্যতম। গ্রিন পিস বা মটরশুঁটি আমি আমার গ্রিন হাউসের ভেতরেই মটর দানাগুলোকে ভিজিয়ে রেখে এভাবে চারা তৈরি করেছিলাম এবং আজকে এগুলোকে বাইরে রিপোর্টিং করে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি গার্ডেনিংয়ের আরেকটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যারা নতুন গার্ডেনার আছেন তারা তো অবশ্যই চেষ্টা করতে পারেন, এবং যাদের কন্টেনার অথবা কিছুটা পরিমাণ জায়গা রয়েছে আর অ্যালটমেন্ট থাকলে তো কথাই নেই, একটা সারি তৈরি করে খুব সহজেই কিন্তু আমাদের বাগানে এই মটরশুঁটি গাছগুলোকে আমরা লাগাতে পারি। আমরা যারা প্রবাসে থাকি তাদের কিন্তু অধিকাংশ সময় কিন্তু আইসের যে মটরশুঁটিটা আছে সেটা খেতে হয়, আর আইসের মটরশুঁটি আর একেবারে ফ্রেশ মটরশুঁটি যারা আমরা দেশে খেয়েছি সেগুলোর স্বাদ কিন্তু একেবারেই ভিন্ন রকম। এখানে আমি যে কাজটি করব, এই ছোট ছোট যে চারাগুলো বড় হয়েছে সেগুলোকে বাইরে লাগিয়ে দিচ্ছি এবং ফিশ ব্লাড অ্যান্ড বোন এই সারটা ছিটিয়ে দেব। এতে মাটিটা যখনই আমরা কোনো গাছ লাগাবো, মাটিটা যতই উর্বর থাকুক, কিছুটা এক্সট্রা সার দিলে সেখানে যে নতুন চারাগুলো দেব সেখানে খুব সহজেই সেগুলো দ্রুত বেড়ে উঠবে। কিছুটা পরিমাণে এভাবে গ্যাপ করে নিয়েছিলাম এবং তারপরে ডিমের যে খোসাটা আমি একেবারে গুঁড়ো করে রেখেছি সেটা ছিটিয়ে দিচ্ছি। এগুলো গাছকে খুবই হেলদিভাবে বেড়ে উঠতে সাহায্য করবে, শিকড়টাকে মজবুত করবে এবং অর্গানিকভাবে এগুলো, যেহেতু ডিমের খোসা অনেক লং টাইম এগুলো গাছগুলোর যে শিকড় থাকে সেগুলোকে স্ট্রংলি ধরে রাখে, সে কারণেই কিছুটা ডিমের এগশেলের গুঁড়োটাও দিয়ে দিলাম এবং খুব সাবধানে এগুলোকে তুলে তুলে, এগুলো যেহেতু সিডলিং ট্রেতে রয়েছে তাই তেমনভাবে কিন্তু শিকড়গুলো আঘাতপ্রাপ্ত হবে না, আর গাছগুলো কিন্তু খুবই মজবুত। আমি এভাবে অফ ক্যামেরায় তুলে নিয়েছি একটা একটা করে। শিকড়গুলো যখন হলুদ হয়ে যায় তখন বুঝতে হবে যে গাছটা দুর্বল হয়ে যাচ্ছে, সে কারণেই একটু হোয়াইট যদি থাকে এই রুটগুলো তবে কিন্তু গাছটা খুব হেলদিভাবে বেড়ে ওঠে। এখানে কিছুটা গ্যাপ গ্যাপ করে আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং এখন যে কাজটি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা এই মাটিটা যেহেতু আমি গ্যাপ করেছিলাম এটাকে ঢেকে দিব এবং এই গাছের অংশটাকে ঢোকানোর জন্য কোনোভাবে আঘাত না করে এভাবে হোল করে এটাকে দিয়ে দিলে তখন আর দেখা যায় যে গাছগুলো কোনো ড্রাই হয়ে যাওয়ার বা রিপোর্টিং করার সময় যে নষ্ট হয়ে যায় সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। রিপোর্টিং করার পরেই কিন্তু সব সময় দেখা যায় যে গাছগুলো নুয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে একটা নতুন জায়গায় আসার পরে সে কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় বা সেই একই পরিমাণ সাপোর্ট তার থাকে না নতুন জায়গায়, তখন দেখা যায় গাছটা দু একদিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায় বা ড্রাই হয়ে যায়। এভাবে করে খুব হালকাভাবে, আজকে যেহেতু মেঘলা আর যেহেতু আমি মাটিতে এগুলো লাগাবো সে কারণেই ঠান্ডার মধ্যেও সমস্যা হবে না, খুবই ঠান্ডা সহ্য করতে পারে এই গাছটি। এবং এখন যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে নেট দিয়ে দেওয়া। এগুলোর সাপোর্ট প্রয়োজন হয় মটরশুঁটি গাছগুলোর, তাই এভাবে আমি সাপোর্টিং সিস্টেম তৈরি করে দিয়েছি। ইচ্ছে করলে যদি এই নেট আপনাদের না থাকে, আপনারা যদি দড়ি দিয়েও বেঁধে দেন বিভিন্ন স্টিকের সাথে, তবেও কিন্তু গাছগুলো সেখানে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। জাস্ট স্টিক প্রয়োজন এবং এখানে নেট দেওয়াতে সে চারদিক দিয়ে ছড়িয়ে পড়তে তার কোনো সমস্যা হবে না। কয়েকদিনের মধ্যেই এগুলো বেড়ে উঠবে। আমার যতটুকু জায়গা ছিল আমি একটা সাইডে এভাবে করেছি, দেখেই বোঝা যাচ্ছে। আর মাটিটা যেহেতু নরম ছিল বৃষ্টির কারণে তেমনভাবে কিছু করতে হবে না। তারপরও আমি এখানে যখনই কোনো গাছ লাগাই তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে ওয়াটার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাতে নতুন জায়গায় সে কিছুটা সেটেল হতে পারে খুব সহজেই। হালকাভাবে একটু দূরে দূরে করে এভাবে আমি পানি দিয়ে দিচ্ছি। যারা নতুন গার্ডেনার আছেন তারা যে গাছগুলো লাগালে মোটামুটি সফলতা আসে, এর মধ্যে কিন্তু একটা মটরশুঁটিও তেমন একটা গাছ, খুব সহজেই এখান থেকে খুবই হেলদি, খুবই সুস্বাদু মটরশুঁটি হয়।
এবং যেটা কিনা আমরা অনেকেই এখানে খুব মিস করি। স্পেশালি মটরশুঁটি বয়েল করে খাওয়ার যে একটা টেস্ট, সেটা কিন্তু আমরা এখানে পাই না। এরপরে যে কাজটা করতে হবে, এভাবেই রেখে দিতে হবে যতই ঠান্ডা পড়ুক, কোনো সমস্যা নেই। এখানে যদি আইসও পড়ে তারপরেও কিন্তু এই গাছগুলো নষ্ট হয় না, এবং কয়েকদিন পরে এসে দেখা যাবে যে এখানে খুবই লক করে গাছগুলো বেড়ে উঠেছে। তবে এখানে যে বিন বা পিসের জন্য কিন্তু নেট পাওয়া যায়, আমার সেটা ছিল, কিন্তু তারপর আমি সেটা লাগাইনি। এই প্যাকেটটা আমি বিনস গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করব, সে কারণেই খুবই সহজভাবে এখান থেকে তুলে এই নেটটাকে স্টিকের সাথে বেঁধে দিলে, এগুলো বিএনকিউ বা বিএনকিউতে পাওয়া যায়। এখানে দুদিন পরে আমি যে কাজটি করেছিলাম, যদিও এই পাতাগুলো স্লাগ খায় না, তারপর আমি এখানে কিছুটা স্লাগের মেডিসিন দিয়েছিলাম, যেহেতু কচি পাতা নষ্ট যেন না হয়ে যায়। কয়েকটা দিন যদি এই স্লাগ মেডিসিনটা দেওয়া যায়, তারপর থেকে কিন্তু সেই জায়গাতে আর কোনো স্লাগ আসে না এবং গাছগুলো নষ্ট করে না। 3 থেকে 4 দিন পরে মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো কতটা বড় হয়ে গেছে এবং কতটা হেলদিভাবে বেড়ে উঠছে। অনেকগুলো গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এটা আমার প্রায় 1 সপ্তাহ পরের ভিডিও এই অংশটা, এবং খুবই সুন্দর, প্রত্যেকটা গাছে 2 থেকে 3টা করে ফুল চলে এসেছে। এভাবে ইচ্ছে করলেই কিন্তু আপনারা এই সময়টাতে, এপ্রিল মাসে এই মটর দানাগুলো লাগিয়ে নিতে পারেন এবং নিজের বাগান থেকে সুস্বাদু দেশীয় স্বাদে মটরশুঁটি হারভেস্ট করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সেই একই কথা, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।